তা আমরা পড়ছিলাম মহাভারতের যুদ্ধ হয়ে গেছে, তারপরে সব কৃষ্ণ ফিরে টিরে যাচ্ছেন। এবারে আলোচনা হচ্ছে তারপরে কি হলো। ঋষিরা তারা সব বসে আছেন, তারা জিজ্ঞেস করতে জানতে চাইছেন। তো সেই ব্যাপারে সুত সে তখন বললেন যে যে ছেলেটি জন্ম নিয়েছিল, যাকে ভগবান তার মায়ের গর্ভে রক্ষা করেছিলেন, তাকে অন্যান্য পণ্ডিতরা তারা এসে বললেন ভগবান বিষ্ণু স্বয়ং একে রক্ষা করেছেন, সুতরাং এই বিষ্ণু এনাকে তোমাদেরকে দিয়েছেন, তা এর নাম হচ্ছে বিষ্ণুরাত। বিষ্ণুরাত মানে হচ্ছে বিষ্ণুর গিফট বা বিষ্ণু যাকে দিয়েছেন, বিষ্ণুরাত। আর পরবর্তীকালে এই ছেলেটির নাম হলো পরীক্ষিত। কেন? কেন ও যখন একটু বড় হলো, কোনো মানুষকে দেখলেই ও ছুটে ছুটে গিয়ে ওকে পরীক্ষা করতো, দেখতো যে ওই মাতৃগর্ভে যার সঙ্গে ও দেখা হয়েছিল এ কি সেই মানুষ। আমরা সেই আগের বর্ণনাতে আমরা পেয়েছিলাম গত মাসে বোধহয়, যে শঙ্খচক্র গদা পদ্মধারী, সোনার মতো উজ্জ্বল বর্ণের কাপড় পরেছেন তিনি, এবং তিনি সেই ভয়ঙ্কর অস্ত্রটাকে রক্ষা করছেন, নিজের গদা দিয়ে ওই শিশুটিকে রক্ষা করছেন যাতে ওই অস্ত্রটি ওকে ছুঁতে না পারে। তো এইরকম তখন সেই শিশুটি ওই যে মূর্তিতে দেখেছিল, পরবর্তীকালে জন্মের পর যখন একটু বড় হয়েছে, ওর যখন একটু জ্ঞান হয়েছে, ও তখন ওই খুঁজে খুঁজে বেড়ায়, আর সমস্ত মানুষকে দেখলেই ছুটে ছুটে গিয়ে দেখে তিনি কিনা। তো সবাইকে পরীক্ষা করতো বলে ওর নাম হলো পরীক্ষিত। তো এই অনুধ্যায়ন পরীক্ষিত নরেশু ইহা, তো সেই উনি পরীক্ষা করতেন। এরপরে বংশের একমাত্র সেই বাংলায় যেমন বলে সলতে, তো তাকে সেই প্রদীপের সলতের মতো সে তাকে পেয়ে তো স্বাভাবিকভাবে পাণ্ডবরা খুবই খুশি, এবং পাণ্ডবদের যিনি মুখ্য সেই রাজা যুধিষ্ঠির, যেমন সবসময় আমাদের এমনি বাড়িতেও হয়, একটি শিশু জন্মালেই তখন তার সম্পর্কে জানবার বাসনা থাকে, এবং পণ্ডিতরা যারা ঠিক সেই সময়ে কোন নক্ষত্র কোন গ্রহ কে কোথায় ছিল এই সেলেস্টিয়াল পজিশনগুলো দেখে ওরা বলতে পারে। এখনও কিন্তু কেউ কেউ বলতে পারেন যে কখন কি হতে পারে। এরকম এটা যে একেবারে মিথ্যা তা কিন্তু না, কিন্তু লোকেরা হয় কি কিছুটা ওই একটা ব্যবসার মতো করে ফেলে, তো সেই জন্য বিশ্বাসটা চলে যায়। যে পারে না সে সেটাকে মিথ্যার মধ্যে নিয়ে যায়, কিন্তু সত্যি সত্যি পারা যায়। তো ওই ঋষিরা এলেন, এসে রাজার সঙ্গে দেখা করলেন। তখন স্বাভাবিকভাবে রাজা যুধিষ্ঠির তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা এই শিশুটি কেমন হবে তোমরা একটু বলতে পারো? তো প্রাজ্ঞ লোকেদের কাছে যখন জিজ্ঞেস করছেন, তখন প্রথম স্কন্ধ 1100 অধ্যায়ের 19 থেকে 29 এই পুরো 10টা 11টা শ্লোকে তাকে বর্ণনা করছেন। তো সেটা খুব অসাধারণ একেবারে সে বর্ণনা করে চলেছেন। আমরা কয়েকটি এখানে দেখব। ওরা বলছেন আমরা শ্লোকগুলো পড়ছি না, মন্ত্রগুলো পড়ছি না, আমরা শুধু অর্থটা একটু করে বলবো। তো এখানে উনি বলছেন মনুপুত্র ইক্ষ্বাকুর মতো প্রজারক্ষক হবে। তা মনুর প্রথম পুত্র হচ্ছে ইক্ষ্বাকু। তাই ইক্ষ্বাকু সেই বংশ থেকেই সেই যে আমরা জানি ইক্ষ্বাকু বংশেতে যে রাজা রাম ইত্যাদি, ইক্ষ্বাকু বংশে সেই প্রথম যিনি সেই রাজা, তার মতো প্রজারক্ষক হবে। তো প্রজাদেরকে রক্ষা করবে, প্রজাদেরকে ভালোবাসবে, এইরকম। আগেকার দিনে একটা অসাধারণ ছিল, পরবর্তীকালে যেটা মহাভারতে দুর্যোধন প্রভৃতিরা এসে ওটা নষ্ট করলো, সেই জন্যে কৃষ্ণে ভগবান এসে ওদেরকে শাস্তি দিলেন। সেটা ছিল রাজার কাজ ছিল প্রজাদেরকে নিজের সন্তানের মতো রক্ষা করা, এটাই ছিল রাজার কর্তব্য। আর রাজাকে গাইড করত সেখানে ঋষিরা, একজন বা দুজন ঋষি থাকতেন, তারা ওই বংশগুরু বলে একজন আগেকার দিনে থাকতো, সেটা ওই ট্র্যাডিশন থেকে এসছেন। রাজাদের কাছে ঋষিরা থাকতেন, তারা সব কিছু শুনতেন, দেখতেন। রাজার যদি কোনো ভুল হয় তখন তাকে কে বলবে? তখন ওই ঋষিরা গিয়ে বলে দিতেন। আর এই ঋষিরা এত
সবাই তাদেরকে শ্রদ্ধা করত, রাজাও শ্রদ্ধা করতেন গুরু রূপে। যেমন বশিষ্ঠ, তিনি এই রামচন্দ্রদের বংশে রঘুকুলের তিনি গুরু ছিলেন, এইরকম। তো এইটার মধ্যে দিয়ে আমরা একটা বেশ সুন্দর আমাদের ইতিহাসটাও পাই, আর সামাজিক দর্শনটাও পাই, সমাজের কীরকম পরিস্থিতি ছিল, কী ছিল। তো এখন বলতে গিয়ে এই যে বলছেন মনুপুত্র ইক্ষ্বাকুর মতো, এটাই হচ্ছে ইতিহাস। তো ইতিহাসে কীরকম যেমন পরপর সমস্ত রাজবংশগুলো সাজানো থাকে, সেরকমভাবে এখানেতে সাজিয়ে দিচ্ছেন। তারপরেই বলছেন দাশরথী পুত্র শ্রী রামের মতো প্রতিজ্ঞা রক্ষক হবে। তা ইক্ষ্বাকু কী করতেন? প্রজাদের রক্ষা করতেন, সেটা খুব বিখ্যাত, সেটা একটা আইডিয়াল ছিলেন। তো সেরকম হবে, আর এই প্রজাদেরকে সন্তানের মতো দেখতেন, পুত্রের মতো দেখতেন। তা সেই জন্যে এই প্রজারঞ্জক বলা হতো রাজা। পরবর্তীকালে ওরা অনেকটা ওই মানে শাসকের মতো হয়ে গেল। ঠিক পিতাও শাসন করেন, কিন্তু সেই শাসনের মধ্যে স্নেহটা বেশি থাকে। আর এখানে হচ্ছে এই দম্ভের সঙ্গে শাসন করা, কষ্ট দেওয়া, ভয় দেখানো, আমি একজন কেউ, সেটা বোঝাবার চেষ্টা করা, সেটার জন্যেই ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এদেরকে ধ্বংস করেছিলেন। এই তারপরেই বলছেন দাশরথী পুত্র, দশরথের পুত্র শ্রী রামচন্দ্রের মতো প্রতিজ্ঞা রক্ষক হবে। কে না ওই যে শিশুটি যিনি পরীক্ষিত নামে পরিচিত, তিনি প্রতিজ্ঞা রক্ষক হবে। প্রতিজ্ঞা রক্ষা করাটাই হচ্ছে ধর্ম। শ্রী রামচন্দ্র এসে আমাদের যে ধর্মটা শেখালেন, সেই ধর্মটা কি? কথা দিয়ে কথা রাখতে হবে। বচনবদ্ধতা হিন্দিতে বলে, যে কথা দিয়ে কথা রাখতে হবে। তারপরে বলছেন উশি দেশের রাজা শিবির মতো শরণাগত বৎসল হবে। শরণাগত বৎসল। তো উশি দেশে তখন তো ছোট ছোট সব দেশগুলো ছিল, তার এক একটা করে রাজা ছিল। আর এটাই হচ্ছে ভারতবর্ষের খুব বৈশিষ্ট্য, সেখানে একটা বিরাট মনার্ক কখনোই ছিল না, ছোট ছোট রাজত্ব ছিল। আর সেই রাজত্বগুলো সব রাজারা ছিলেন। কখনো কখনো যারা শক্তিমান রাজা, তারা গিয়ে চ্যালেঞ্জ করতেন, তা বলতেন যদি তুমি যুদ্ধে না পারো তাহলে আমাকে একটু ট্যাক্স দিতে হবে। তা ওরা ট্যাক্স দিত, এরকমভাবে একটু হতো। কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে শুধু আমারই শাসন থাকবে, একটাই ভাষা থাকবে, একটাই ধর্ম থাকবে, এরকম কিছু ছিল না। অবশ্য সংস্কৃতিটা একই ছিল। সেই জন্যে ভারতবর্ষের যে বন্ধন, ভারতবর্ষের যে একতা, ছোট ছোট রাজত্ব থাকা সত্ত্বেও লক্ষ্য করা যায়। সেই কোথায় গুজরাট থেকে কোথায় আসাম, এই শ্রীকৃষ্ণের যে ভাইপো, সে চলে গেছিল গুজরাট থেকে আসামে ওখানে বিয়ে করবার জন্যে। তার মানে ভাষাটা একটা কমন ভাষা ছিল, সেটা হচ্ছে সংস্কৃত, যারা শিক্ষিত লোকেরা বলতে পারত। আর একটা হচ্ছে পরিপূর্ণভাবে সারা ভারতবর্ষটা যুক্ত ছিল একটা সংস্কৃতির মাধ্যমে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের বাবা, তিনি গরিব মানুষ, হেঁটে হেঁটে কোথায় কামারপুকুরের ছোট্ট গ্রাম, সেখান থেকে রামেশ্বরমে যাচ্ছেন, কোনো তো অসুবিধে হতো না, রাস্তাঘাটে থাকা যেত। এই চিত্রগুলো আমরা বুঝতে পারি না, ভুলে গেছি। তার কারণ হচ্ছে মাঝখানে অন্যরা এসে শাসন করা শুরু করায় আমাদের এই পুরো ভাবটা নষ্ট হয়ে গেছে। ভারতবর্ষ ছোট্ট ছোট্ট রাজত্ব থাকা সত্ত্বেও একটা খুব কঠিন সুতো দিয়ে বাঁধা ছিল, সেটা হচ্ছে তার ধর্ম। তাই স্বামীজি বলেছিলেন ধর্মই হচ্ছে ভারতের প্রাণ ভোমরা। আর এই ধর্মটা কি? ধর্ম হচ্ছে রাজা প্রজাদের রক্ষা করবে পিতার মতো। রাজা তার নিজের কথা রাখবেন। রাজার সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে তিনি শরণাগতকে তিনি রক্ষা করবেন। যেমন উশি দেশের রাজা শিবি। তো শিবির গল্প আমরা অনেকে জানি, যারা আবার একটু এখনকার এরা শিবির ঠিক গল্পটা জানে না। সে শিবি কি গল্প? উনি বলেছিলেন যে আমার কাছে শরণাগত হবে তাকে আমি রক্ষা করব, যেটা রামচন্দ্র বলেছিলেন। তো এখন ওর কাছে কি করে, ও যখন কথা দিয়েছে এরকম, তখন দেবতারা বললেন আচ্ছা তো এরকম কথা দিল, চলো গিয়ে পরীক্ষা করে আসি। তখন ধর্মরাজ আর ইন্দ্র
এরা পরীক্ষা করবার জন্যে একজন বাজ পাখি হলো আর একজন একটা পায়রা হলো, হয়ে তারা উড়তে উড়তে পায়রাটা এসে ওনার কাছে পড়লো, পড়ে বলল, শিগগির আমাকে বাঁচান রাজা, ওই বাজ পাখিটা আমাকে মারতে আসছে। এখন যদি প্রশ্ন করেন পাখি কি ভাষা বলতে পারতো মানুষের মতো, তখন একটু অসুবিধা হবে, কিন্তু গল্পতে যেটা আছে, যখন ও শরণাগত হলো, তখন শরণাগত হবার পর শিবী বললেন, না ঠিক আছে, তুমি রক্ষা করবো তোমাকে। এবারে বাজ পাখি এসে হাজির, বললো আমার খাদ্য তুমি নিয়ে নেবে কেন? তখন উনি বললেন, তুমি তো শুধু মাংসই খাও না, তা ওর যতটুকু ওজন ততটুকু মাংস আমি তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি। তখন বলল, না সে হবে না, আজকে সারা সকাল ওকে আমি খুঁজে খুঁজে বের করে তাড়া করলাম, এখন ওর এটা ওটা মাংস আমি খাবো না। যদি ঠিক আছে, যদি তুমি ওকে রক্ষা করতে চাও, তোমার শরীরের মাংস দিতে হবে, তোমার শরীর থেকে ওর ওজনের মাংস। একটা পায়রার আর কত ওজন? তো শিবী বলেন, বেশ ঠিক আছে, আমি দিচ্ছি। নিজের থাই থেকে কেটে উনি পায়রাটাকে এক পাশে বসালেন, আর এক পাশে ওই সে দাঁড়িপাল্লায় ওনার মাংসটা কেটে নিজে হাতে কেটে দিচ্ছেন। এখন দেখা যাচ্ছে যে ছোট্ট পাখিটা কিন্তু ওজন বেড়েই চলেছে। এবারে রাজার প্রাণ সংশয় হয়ে গেল, তবু উনি থামছেন না। অন্যরা তারা এসে বলছে, না না, এই নিশ্চয়ই কিছু গোলমাল আছে, আপনি এসব করতে যাবেন না। কিন্তু তথাপি রাজা কথা রাখার জন্যে করছেন। শেষে ওই দুজন নিজের রূপ ধারণ করছেন, করে বললেন, না আমরা তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তোমার যেমন শরীর ছিল তেমনই হয়ে যাবে, আর তুমি সত্যি সত্যি শরণাগতকে তুমি রক্ষা করো। তো এইটা একটা খুব সুন্দর করে ওরা বললেন। এখন এই ঘটনাটাই বলে ওই যে কীরকম রাজা কীরকম হবে, শিবীর মতো শরণাগতকে রক্ষা করবে, রাজা কীরকম হবে, শ্রীরামচন্দ্রের মতো প্রতিজ্ঞা রক্ষা করবে, রাজা কীরকম হবেন না ওই ইক্ষ্বাকু বংশের মতো, মনুপুত্র ইক্ষ্বাকুর মতো, যিনি প্রজাদেরকে রক্ষা করবেন। তারপরে বলছেন দুষ্মন্ত্র পুত্র ভরতের মতো ধর্মরক্ষক হবে। আমরা জানি সে দুষ্মন্তন শকুন্তলা, তাদের সেই পুত্র ভরত, তার থেকেই ভারতবর্ষের নাম বলে বলা হয়। তো এই যে ভরত, তা তিনি তার মতো ধর্মরক্ষক, তিনি কখনো তার ধর্মটাকে যেটা কর্তব্য সেটা থেকে কখনো বিচ্যুত হননি। পিতামহ অর্জুনের মতো ভয়ঙ্কর ধনুর্ধারী হবে। তার সন্তান যে পিতামহ হচ্ছেন অর্জুন, তো সেই অর্জুনের থেকে দিলেন সিংহের মতো বলশালী কিন্তু সৎ ব্যক্তিদের রক্ষক হবে। এই যে তিনি এই ব্যক্তিদের তুমি বলতে গিয়ে বলছেন সৎ ব্যক্তিদের রক্ষক হবেন, অর্থাৎ এই যে রাজা, তার মধ্যে প্রচণ্ড শক্তিও থাকবে। এই শক্তিটা তিনি ব্যবহার করবেন ভালো মানুষদের রক্ষা করবার জন্যে। এই বালক রাজা বলির মতো ধৈর্যশালী, প্রহ্লাদের মতো ভক্ত হবে। এবার আমরা লক্ষ্য করে দেখব যে এই যে দুজনের নাম বললেন, এরা কিন্তু আর একটা ক্ল্যানের লোক, এরা হচ্ছে অসুর বংশের লোক। একজন হচ্ছেন রাজা বলি, আর একজন হচ্ছেন প্রহ্লাদ। তা বলি তিনি খুব দাতা ছিলেন, তার সঙ্গে ওই খুবই একটু অহংকারও ছিল, যে আমি দান করি, তো সে যা চাইবে তাই দেব। তখন ভগবান দেখলেন এর গুণটা আছে, কিন্তু গোলমালটা হচ্ছে অহংকারের সঙ্গে করছে, ওটাতে ভুল হয়ে যাচ্ছে। তো যেমন ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তা তিনি আমাদের বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে দেখা করতে গেলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার মধ্যে দয়া ছিল, খুব মমতা ছিল, মানুষের কাছে খুব সেবা করতেন মানুষের, কিন্তু সেটা ভগবানকে জন্যে না, ওটা শুধুমাত্র ইমোশন থেকে করতেন। এই বাছুরগুলো দুধ খেতে পায় না, আমি দুধ খাবো না বলে বন্ধ করে দিলেন। এখন এরকম করে ঘোড়াগুলো গাড়িটা টানে, ওদের কষ্ট হয়, আমি ঘোড়ার গাড়িটা উঠবো না। এই একটা মানে এমনি মানুষটা খুবই ভালো, কিন্তু ঠিক বাস্তব বোধটা হচ্ছে না, ওইটাই হচ্ছে মুশকিল। তো সেই জন্যে ওইরকমভাবে তো কোনো কিছু করা যাবে না, জগতে কোনো কিছুই করা যাবে না। তো সেইটাই ঠাকুর বলছেন, ওর মধ্যে হৃদয়ের মধ্যে মানে মণিমাণিক্য রয়েছে, কিন্তু খবর নাই। ওই যে ঠাকুর বলতেন না যে খবর নেই, তা ওনার ঠাকুরের উচ্চারণে
খপর বলতেন, খপর নাই। তো এইভাবে আমরা লক্ষ্য করে যখন দেখব মানুষটা ভালো ঠিকই, তার মধ্যে ওই গুণটাও রয়েছে, কিন্তু যদি তার মধ্যে ধর্ম সম্পর্কে সচেতনতা না থাকে তাহলে ভুল হয়ে যায়। তো সেই জন্য বলছেন বলির মতো ধৈর্যশালী হবে। কেন ধৈর্যশালী বললেন? যে রাজা বলি কিন্তু এখনও অপেক্ষা করছেন। সেই কবে সেই ভগবান তাকে বললেন যে তুমি বড্ড অহংকারী আর তোমার অহংকার থেকে এই সমস্যা হচ্ছে। তখন ভগবান এলেন, এসে ছোট্ট ব্রাহ্মণের রূপ ধরে এবং সে 3 পা চাইলেন এবং তারপরে বলির মাথায় পা দিয়ে তাকে, অথচ ভগবান বললেন এখানেই সবাই এসে পুজো করবে, তোমার কাছেই এসে পুজো করবে। তো বলে সেটাই হচ্ছে বলি রাজা। আর বললেন প্রহ্লাদের মতো ভক্ত। এখন ভক্ত প্রহ্লাদ যখনই বলা হয় বলা হয় ভক্ত প্রহ্লাদ, একটা উদাহরণ হয়ে গেছে। তা প্রহ্লাদ কীরকম? ওর নিজের বাবা হিরণ্যকশিপু, তিনি প্রথমে ওকে নানান রকম বোঝাচ্ছেন, তো বলছেন না না আমি বিষ্ণু ভগবানকেই ভালোবাসি। তারপরে ভয় দেখাচ্ছেন তখনও। তো যখন কেউ প্রলোভনে এবং মৃত্যু ভয়ে নিজের আদর্শ ত্যাগ করে না, তাকেই বলা হয় চরিত্রবান। যখন আমরা চরিত্রবান বলি, তো কাকে চরিত্রবান বলা হয়? এই হচ্ছে ঠিক ঠিক চরিত্রবান। তো চরিত্র যখন প্রলোভন একটু দেখালো তো ব্যাস ভেঙে পড়লো, সঙ্গে সঙ্গে সব কিছু ভুলে গিয়ে ঘুষ খেতে শুরু করে দিল। তারপরে তো একটু ভয় পেল, ভয় পেয়ে সব কিছু, ওইরকম না। যখন একবার ডিসিশন নিয়েছি কোনো প্রলোভনে কোনো ভয়েতে কিছুতেই আমার আদর্শ থেকে সরব না, ওই হচ্ছে প্রহ্লাদ। তো ও ভগবান বিষ্ণুকে ভালোবাসত। ওর বাবা সর্বত্র ওকে মারবার চেষ্টা করলেন, বিষ দিয়ে মারবার চেষ্টা করলেন, আগুনের মধ্যে ছুঁড়ে দিচ্ছেন, অনেক উঁচু পাহাড় থেকে ফেলে দিচ্ছেন, হাতির পায়ের তলায় ফেলছেন। সেই সব গল্পগুলো ছোটোবেলায় আমরা খুব পড়তাম। এখন এই যেগুলো বলা হয় কেন? যে এইটা বলা হচ্ছে এইটা যে ও আদর্শটা কিছুতে ত্যাগ করছেন না। যখন আমি ভগবান বিষ্ণুকে আমি মানি, আমি জানি, সুতরাং কিছুতে। তো এই প্রচণ্ড বিশ্বাস এবং ভক্তির সঙ্গে তাই বলা হয় যে ও হবে প্রহ্লাদের মতো ভক্ত। তা আসুন আজকে আমরা ওই 3 বার শান্তি বলে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।